আরে কিসের আওয়াজ আসছে রে বউয়ের ঘর থেকে? আরে রাজু। হ্যাঁ স্যার। যাও পড়ে গিয়ে দেখ কেন এত আওয়াজ আসছে উপর থেকে। এত আওয়াজ আসছে উপর থেকে, এখানে একটা মিটিং হচ্ছে, তাড়াতাড়ি গিয়ে দেখ। হ্যাঁ স্যার। নিজের বাড়িতে হওয়া আওয়াজ তুমি শুনতে পাও, কিন্তু সংসদের আর দেশের চিৎকার তুমি কবে শুনতে পাবে? তোমার এই খারাপ কাজকর্ম আর ভ্রষ্ট নীতির জন্য আজ এই 3000 কোটির পেট্রোল স্ক্যাম হয়েছে না? আরে গুরুজি, মিডিয়ার কাছে তো বাবার বিরুদ্ধে কোনো প্রমাণ নেই, আপনি কেন চিন্তা করছেন? এই ইলেকশন বাবাই জিতবে। বাবা নির্মল, যখন তোমার মা তোমাকে দোলনায় দোল দিচ্ছিলেন না, তখন আমি আমার জীবনের 5টা লাগাতার ইলেকশন জিতে নিয়েছি। আরে গুরুজি, আপনার সময় চলে গেছে, এখন সময় হলো আমার বাবার। চুপ! তোদের দাঁত ভাঙেনি আর গুরুজিকে জ্ঞান দিতে এসেছিস? চল হাট! বিভাশঙ্কর, নিজের জওয়ান ছেলের উপর হাত তুলছো? আরে গুরুজি, এ তো আমার বউয়ের ওপরেও হাত তোলে। কর, নইলে এখানেই মারবো জুতো দিয়ে। বসতে হলে চুপচাপ বস, নইলে এখান থেকে যা। বসে থাক। রাজু, হ্যাঁ দিদিমণি। খবরের কাগজটা নিয়ে আয় তো। হ্যাঁ আসছি দিদিমণি। দেখো, এটা প্রি পোল রেজাল্টস। এটার মতে তুমি এই ইলেকশন নিশ্চয়ই হারবে, আর সমস্ত ভোট পাবে ওই আত্মারাম। এসব আমি জানি না, যা ইচ্ছা করুন আপনি। আমি তো গত 30 বছর ধরে আপনারই দেখানো পথে ইলেকশন জিতে এসেছি, আর এবারেও জিততে চাই। আর যে রাস্তা আমি দেখাই, তুমি ওই রাস্তা থেকে সব সময় সরে যাও। গুরুজি, বাস একবার, এইবার ইলেকশনটা জিতিয়ে দিন, তারপর আপনি যা বলবেন তাই করব। আর না হলে বাস আপনার চপ্পল আমার মাথায়, বাস কান ধরছি আমি। ঠিক আছে, আমি দেখছি আমি কি করতে পারি, কিন্তু এবার যেন এটা মনে থাকে যে যতক্ষণ পর্যন্ত না ইলেকশন শেষ হয়ে যায়, তোমার পরিবার যেন কোনো ঝামেলার মধ্যে না পড়ে। গুরুজি, কোনো ঝামেলা হবে না, আপনার মাথা দিব্যি। গুরুজি, আপনি একদম নিশ্চিন্তে থাকুন, আমরা কোনো ঝামেলা হতে দেব না। দিদিমণি, দিদিমণি, দিদিমণি। আজকের ব্রেকিং নিউজ, বিভাশঙ্কর ত্যাগীর বৌমা আত্মহত্যা করেছেন। এটা রিজন কি? খুব খারাপ লেগেছে আমার আপনার বৌমার কথা শুনে ত্যাগী বাবু। ভগবানের ইচ্ছার বিরুদ্ধে কেউ কিছু করতে পারে না। এসব ছাড়, তুই বল ইলেকশনের প্রস্তুতি কেমন চলছে? পিপলের রেজাল্ট থেকে তো আপনি খবর পেয়েই গেছেন। আমাকে শুধু ওই হিসেবটাকে বাস্তবায়িত করতে হবে। আর হ্যাঁ, আর একটা শোক সভায় আমাদের তাড়াতাড়ি দেখা হবে, তাও আবার আপনার বাড়িতে। কে এই লোকটা? এ অর্চনার ভাই। এরা আমার উপর খুব অত্যাচার করে কুনাল। মা বাবাকে আমি কি বলবো? এই জন্য আমি তোকে বলছি, আমার শ্বশুর একটা রাক্ষস, আমি এই বাড়িতে থাকতে পারছি না। আমাকে এখান থেকে নিয়ে চল কুনাল, আমাকে বাঁচা না ভাই। কি হচ্ছে?
এটা কে? তোকে নির্বংশ করে ফেলবো। ওর ত্যাগী, ওকে ছাড়বো না আমি ত্যাগী। তোকে আরে কি হিসাব করছো দিতেই হবে তোমরা? ত্যাগী। আমার বোনের খুনের বদলা আমি আরে নেবো বাবা, তোকে ছেড়ে বলছি। দাও। ছাড়বো না তোকে। ত্যাগী, তোকে হিসাব দিতেই হবে। কিচ্ছু না, চুপ। গৃহমন্ত্রী শ্রী বিভাশঙ্কর ত্যাগীর বৌমা অর্চনা ত্যাগীর আত্মহত্যা চর্চা আজ সংসদেও হয়েছে। এমন কি কারণ ছিল যে অর্চনা ত্যাগীকে আত্মহত্যা করতে হলো? এর উপর দেখুন বিশেষ অনুষ্ঠান আজ রাত 10টায়। আবার ওই ঘটনার পুনরাবৃত্তি করলে তোমরা। আত্মহত্যা নয় এটা, এটা মার্ডার। মার্ডার এটা। স্যার 3 বছর ধরে ওরা আমার বোনের উপর অত্যাচার করছিল, তিলে তিলে মারছিল ওকে। সবার আগে ওর শয়তান স্বামী নির্মল ত্যাগী। জবাব চাইছিস আমার কাছে? ওখানে আমার গার্লফ্রেন্ড থাকুক আর অন্য কেউ থাকুক, তোর তো খারাপ ওই দিন লাগবে যেদিন আমি ওকে এই বাড়িতে নিয়ে আসবো আর তোকে লাথি মেরে এই বাড়ি থেকে তাড়িয়ে দেব। এটাই তো বাকি আছে করার। আরে তোকে, একটা সাধারণ পরিবারের মেয়ে, এত বড় বাড়িতে বিয়ে হয়েছে আর মুখে মুখে কথা। আরে তোর তো আমাদের বাড়ির লোকেদের পা ধোয়া জল খাওয়া উচিত। জীবন দিয়েছি তোকে আমরা, নতুন জীবন। এটা জীবন হলে মেরে ফেলো আমায়, সেটাই ভালো হবে। আবার মুখে মুখে কথা। ওর ডাইনি শাশুড়ি। তোর মেয়েরাটের কোনো ভিখিরির বিয়ে নয়, আমার বোনের ছেলের বিয়ে। আমি যেই শাড়িটা দিয়েছি ওটা পর, না হলে এখানেই মর। মা, সিল্কে আমার অ্যালার্জি হয়, যখনই পরি গায়ে দাগ হয়ে যায়। তোর দাগ আমার বংশের থেকে তো বড় নয়। আমি যেই শাড়িটা দিয়েছি ওইটাই পর। আর হ্যাঁ, বড় করে ঘোমটা দিবি, নইলে তোর শ্বশুরকে বলবো যে তোমার বৌমা আবার কথা শুনছে না। আর সবচেয়ে বড় রাক্ষস ওর শ্বশুর বিভাশঙ্কর ত্যাগী। বৌমা, এসব কি শুনছি আমি? ওকা বলছিল তুই ওকে বলেছিস তুই ওর বিরুদ্ধে পুলিশে রিপোর্ট করবি, তাও আবার ত্যাগী পরিবারের বিরুদ্ধে। তুই এটা বলেছিস মা? বাবা, আমি রেগে গিয়ে বলেছিলাম। ও আমার গায়ে হাত তুলেছিল তাই। ওহো, এই অপদার্থটা তোর গায়ে হাত তুলেছিল? মা, কোন হাতটা আগে তুলেছিল? এই বাঁ হাতটা, ডান হাতটা, নাকি দুটো হাতেই মেরেছিল, নাকি লাথি মেরেছিল? কোথায় যাচ্ছিস? সীমার মধ্যে থাক রে মেয়ে, সীমার মধ্যে, নয়তো তোর ছাল ছাড়িয়ে তোর শরীরটাকে এত টুকরো করব, এত টুকরো যে তোর ভাই আছে না, তোর টুকরো গুনতে গুনতে তোর বাপের মতো বুড়ো হয়ে যাবে। আমার নাম বিভাশঙ্কর ত্যাগী রে, ত্যাগী। কুণাল, এই মুহূর্তটা তুমি আসতে কেন দিলে? 3 বছর ধরে অত্যাচার চলছে, তুমি কিছু করলে না কেন? স্যার, যখনই কিছু করতে চেয়েছি দিদি তার দিব্যি দিয়ে আমাকে আটকে দিয়েছে। কখনো লোকের ভয়, কখনো শ্বশুর বাড়ির ভয়। বয়স্ক বাবা মাকে বিরক্ত করতে চাইছিল না ও, কিন্তু পরিণাম কি হলো? আজ ত্যাগী পরিবারের জন্য আমার বোন এই পৃথিবীতে নেই। আর কোনো না কোনো ভাবে ওর মৃত্যুর জন্য তাই আমিও। কেন চুপ থাকলাম, কেন? কিন্তু আর নয় স্যার, ওদের কৃতকর্মের শাস্তি ওদের অবশ্যই পাওয়া উচিত স্যার। আমার এর বিচার চাই স্যার, না হলে আমার বোনের আত্মা কখনো শান্তি পাবে না। তোমার বোনের আত্মা শান্তিতেই থাকবে, তুমি ন্যায় বিচার পাবে এবং ওরা ওদের কাজের জন্য শাস্তি পাবে, আমি দেওয়াবো। স্যার, এটা খুব হাইলি ওয়েল কানেক্টেড পলিটিক্যাল ফ্যামিলি। ত্যাগী আজ অব্দি হাজার হাজার স্ক্যামে ইনভলভ, কিন্তু আজ অব্দি কেউ ওর দিকে আঙুল তুলতে পারেনি। বরুণ নোংরার একটা টিভি জ্বালানোর জন্য দেশলাইয়ের একটা স্ফুলিঙ্গই যথেষ্ট। নয়ডাতে একটা নতুন বিল্ডিং তৈরি হচ্ছে, সেখানে আমার 3 বেডরুম হলের একটা ফ্ল্যাট। মার্কেটে এর দাম প্রায় 1,20,30 লাখ হবে। এগ্রিমেন্ট তোমার ওয়াইফের নামে হবে। ব্যাপারটা অর্চনার থেকে শুরু হয়ে অর্চনাতেই শেষ হয়ে যাওয়া চাই। না কোনো তদন্ত, না এনকোয়ারি, না কোনো ঝামেলা। আর হ্যাঁ, মিডিয়াকেও তুমিই হ্যান্ডেল করবে। আমার
বা আমার ছেলের কোথাও যেন নাম না থাকে, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। যাও এবার। ওকে স্যার, ওকে। আরে আরে নির্মলের মা! দাঁড়া স্যার, এই লোকটা অনুমতি ছাড়া ভেতরে চলে আসছে। কেরে তুই? এটা কি অসভ্যতা? পোস্টম্যান স্যার, আপনার জন্য খবর এনেছি। কোর্ট সামান্স। কুনাল শ্রীবাস্তব আপনাকে আর আপনার পরিবারকে নিজের বোনের মৃত্যুর জন্য দায়ী করেছে। সি ইউ ইন কোর্ট স্যার। জয় হিন্দ। জয় হিন্দ। এই শহরে এমন কোন ধুরন্ধর উকিল এসেছে যে আমাদের বিরুদ্ধে কেস লড়বে? আরে একজনই তো আছে বাবা, যে নিজেকে বড় নিধিরাম সর্দার ভাবে। কেডি পাঠক। কাট টু কাট লোকের সঙ্গে কাট টু কাট কথাবার্তা হওয়া উচিত। টাকা বলুন স্যার, প্রপার্টি বলুন স্যার, সব কালকের মধ্যে সব অ্যারেঞ্জ হয়ে যাবে। ত্যাগী সাহেব চান না যে আপনি এই কেসটা লড়ুন। ইলেকশন আসছে না স্যার, আর ইলেকশনে ত্যাগী সাহেব এত বড় রিস্ক নিতে চাইছেন না। ইয়া ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিজ প্রবলেম স্যার। রিস্ক তো অনেক বড়ই নিয়ে ফেলেছেন ত্যাগী সাহেব, যেখানে আপনাকে এখানে পাঠিয়েছেন কেডি পাঠকের সম্মান কেনার জন্য। মিস্টার তুরেস্বামী। ইয়েস স্যার। হ্যাঁ, মিস্টার তুরেস্বামী, কেসটা দাখিল হয়ে গিয়েছে আর এখন কেউই কিছু করতে পারবে না। विभा शंकर त्यागी सर, वेरी सॉलिड पर्सन सर, रूलिंग पार्टीर मेंबर, होम मिनिस्टर सर, যা কিছু হতে পারে, এভরিথিং ইজ পসিবল স্যার। উনি ইশারা করলে সব কিছু হয়ে যাবে স্যার। কিন্তু আপনার স্যার? আমার ইশারা? ইয়েস স্যার। চাটা খেয়ে নিন, তারপর নাইস টি স্যার, নাইস টি। ওকে স্যার, সি ইউ অ্যান্ড গড ব্লেস ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ বলুন। ওনার নাম রেণুকা গানাত্রা। খোঁজ লাগা তাড়াতাড়ি। হ্যালো স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার, আপনি ঠিকই বলেছিলেন স্যার। ও ওর কাছেই গেছে স্যার। হ্যাঁ স্যার, রেণুকার কাছে। হ্যাঁ স্যার, এক্ষুনি এক্ষুনি গেছে স্যার। কেডি পাঠক। মিস্টার পাঠক, এসব আমি কি শুনছি? আপনি ত্যাগী বাবুকে আদালতে নিয়ে আসছেন? আগে আপনি কে? আমি আত্মারাম সাতস্কর, জনমোর্চা পার্টির লিডার কথা বলছি। নাম তো শুনেই থাকবেন আপনি। হ্যাঁ, নাম তো আমি শুনেছি, কিন্তু কাজটা বলবেন আপনি? কাজ তো অলরেডি আপনি করছেনই আমার। ব্যাস, যে কোনো ভাবেই হোক এই কেসটা জিতে যান আপনি। আদালতে শুধু প্রমাণ করে দিন যে ওই ত্যাগী আর তার পরিবারই ওদের বৌমাকে মরতে বাধ্য করেছে। পুরস্কার হিসাবে এমন উপহার দেব আপনাকে যেন 30 বছর পর ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ জিতে এলো। অদ্ভুত আপনারা এই নেতারা। একজন নেতা কাজটা আটকানোর জন্য ঘুষ দিচ্ছেন আর অন্য নেতা কাজটা করার জন্য। দেখুন মিস্টার সারস্কার, কেডি পাঠক নিজের কাজটা করতে জানে, আপনি ওনাকে ওর কাজটা শেখাবেন না, আর এতে আপনার ভালো হবে। কি যে হবে এই দেশটার। কেস তো ঠিকই আছে কেডি, তুমি তোমার কাজ করো আর আমি আমার কাজ করি। যদি আমি ওই বাড়ি থেকে না বেরোতাম তাহলে আমার ওই অবস্থা হতো যে অর্চনার হয়েছে। কসাইয়ের পরিবার ওটা, আমাকেও পাখার সাথে খুব অত্যাচার করেছে আমার উপর, আমার বাবা মার উপর। আমি স্ট্রং ছিলাম তাই ওই বাড়ি ছাড়তে পেরেছি আর বিয়ে ভাঙতে পেরেছি। রেণুকা দেবী, নির্মলের প্রথম স্ত্রী হওয়ার সুবাদে আপনার সাক্ষ্য এই কেসে খুব ইম্পর্ট্যান্ট। কারণ ত্যাগী পরিবারের ব্যাপারে আপনি আদালতে যেটা বলতে পারেন সেটা আর কেউ পারবে না। অফকোর্স মিস্টার বরুণ, আমি আদালতে
বিভাস শঙ্কর ত্যাগী আর ওর পরিবারের সব কথা ফাঁস করে দেবো। থ্যাঙ্কস। থ্যাঙ্কস তো আমার বলা উচিত আপনাকে। 6 বছর ধরে ওই পরিবারের অত্যাচারের বদলা নিতে চাইছিলাম, আর আজ সুযোগ পেয়েছি। পারলে আমি নির্মল আর ওর মা বাবাকে গুলি করে দিতাম। এত ঘৃণা আমি কখনো কাউকে করিনি। রেগে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলাটা ঠিক নয়, ধৈর্যটা ধরে রাখতে হয়, সিদ্ধান্ত যাই হোক না কেন। পাঠক বাবু নমস্কার। নমস্কার। আমি ভাবছিলাম পাঠক বাবু যে যদি আমি আর আপনি যদি কোনো অন্য জায়গায় আর অন্য অবস্থায় দেখা হতো। একটু কঠিন বিষয়। আপনি হলেন স্বরাষ্ট্রমন্ত্রী, আমি একজন ছোট্ট সৎ উকিল। দেখা তো আদালতেই হবে না? তার মানে আমাদের বিরুদ্ধে কেস নিশ্চিত? আগে সেটা তো আপনি দেখতেই পাবেন। আরে দেখবেন তো এবার আপনি। কেডি পাঠক, তুমি কি ভাবো যে তুমি আজ অব্দি যত কেস জিতেছ সেগুলো এই কারণে জিতেছ যে তোমার উল্টো দিকের প্রতিদ্বন্দ্বীরা অপরাধী ছিল বলে? আরে না পাঠক সাহেব, না। প্রত্যেকটা কেস তুমি এই জন্য জিতেছ যে তোমার উল্টো দিকের প্রতিদ্বন্দ্বীরা বিভা শঙ্কর ত্যাগী ছিল না। আর কিছু? আর হ্যাঁ, এটা তোমার জন্য রাখো। আরে ভয় পেও না, রাখো। আমি কোনো ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিইনি, একটা কারণ আছে। আরে ইংরেজিতে কি বলে না ওকে? হ্যাঁ, কন্ডোলেন্সের জন্য, সমবেদনা, সহানুভূতির পত্র। আমি ভাবলাম জীবনে কখনো দেখা হবে কি হবে না, অ্যাডভান্সই দিয়ে দিই, যাতে তোমারও মনে থাকে যে তোমার প্রথম পরাজয়ে শোক প্রকাশ করা প্রথম ব্যক্তিটি কে ছিলেন? বিভা শঙ্কর ত্যাগী। এটা তোমার আত্মবিশ্বাস নয়, এটা তোমার অহংকার বলছে ত্যাগী। আর অহংকার তো রাবণকেও ছাড়েনি। চলো আমার সাথে। ইয়নার 25শে অক্টোবর সাল 2012 রাত্রে 3 বছর আগে বিবাহিত মিসেস অর্চনা ত্যাগী নিজের শোয়ার ঘরের পাখা থেকে ঝুলে পড়ে আত্মঘাতী হয়ে যান। আর পোস্টমর্টেম রিপোর্ট অনুযায়ী এটা আত্মহত্যাই, হত্যা নয়। কিন্তু প্রশ্ন এখানে এটা উঠছে ইওর অনার, যে মিসেস অর্চনা ত্যাগী কোন পরিস্থিতিতে আত্মঘাতী হন। ওনার ভাই মিস্টার কুনাল শ্রীবাস্তব এটা মনে করেন যে ত্যাগী পরিবার ওনাদের বোনকে এই পরিস্থিতি পর্যন্ত শারীরিক এবং মানসিকভাবে অত্যাচার করে যাতে উনি আত্মঘাতী হতে বদ্ধপরিকর হন। প্রুফ মিস্টার পাঠক, অ্যালিগেশনের প্রুফ? অফকোর্স ইওর অনার, সমস্ত সুইসাইড কেসে সর্বপ্রথম এবং সর্বোচ্চ সাক্ষী হল আত্মহত্যা পত্র, মানে সুইসাইড নোট। মিসেস অর্চনা ত্যাগীর নিজের হাতে লেখা এই আত্মহত্যা পত্রটা খুবই স্পষ্টভাবেই বলছে যে আমি অর্চনা ত্যাগী নিজের জীবনের প্রতি বীতশ্রদ্ধ হয়ে নিজের প্রাণ নিজে নিচ্ছি। আমি এখন আর এই সমস্যা, এই যন্ত্রণা সহ্য করতে পারছি না। আমার পরিবারের লোকজন আমার উপর এতটাই মেন্টাল আর ফিজিক্যাল টর্চার করেছে যে আমি এই পদক্ষেপ করতে বাধ্য হচ্ছি। আমার মৃত্যুর জন্য দায়ী শুধু তারাই। জজ সাহেব, মানছি যে সুইসাইডের কেসে সুইসাইড নোটের চেয়ে বড় আর কোনো প্রমাণ দরকার হয় না, কিন্তু এই কেসের ক্ষেত্রে জানার প্রয়োজন আছে যে অর্চনা ত্যাগী এই চিঠি কি অবস্থায় লিখেছিল। কেননা মিস্টার পাঠক, সবাই জানে অর্চনা ত্যাগী একজন মানসিক রোগী ছিল। এক্সকিউজ মি? ইউ মিন আপনার মক্কেল আপনাকে বলেনি যে ওনার বোন একজন মানসিক রোগী ছিল, অসংখ্য ভ্রমের শিকার? এ কি বাজে কথা বলছেন আপনি? আমার বোনের কোনো রোগ ছিল না, ও একদম ঠিক ছিল।
ঠিক তো আপনি করছেন না মিস্টার শ্রীবাস্তব। কি চান আপনি ত্যাগী পরিবারের থেকে? একে তো আপনি আর আপনার মা বাবা মিথ্যে কথা বলে একটা মানসিক রোগীকে এদের ঘাড়ে চাপিয়েছিলেন, ওর অসুখের ব্যাপারে কিছুই বলেননি। ধোঁকা তো আপনারা দিয়েছিলেন, কেস আপনাদের বিরুদ্ধে হওয়া উচিত। 3 বছর ধরে ওরা আমার বোনকে চালাচ্ছিল, ওকে বিরক্ত করছিল, দিনের পর দিন ঘরে বন্ধ করে রাখে, এমনকি চাকরের থেকেও খারাপ ব্যবহার করেছে ওর সাথে। আর এই কথাটা আপনি কি করে জানলেন? ও আমাকে ফোন করে সব বলেছিল। তো ওই ফোন কলের কোনো রেকর্ডিংস, টেপস, কোনো সাক্ষ্য আছে আপনার কাছে? 3 বছর ধরে এসব চলছিল, কি কি রেকর্ড করব আমি? আশ্চর্য, এত বছর ধরে আপনার বোনের জীবন নরক হয়েছিল আর এখন আপনার ঘুম ভাঙলো ওর মৃত্যুর পর? কি চান আপনি মিস্টার শ্রীবাস্তব? কি চান মিস্টার ত্যাগীর থেকে? টাকা, প্রপার্টি, না অন্য কিছু? আরে থুতু দিয়ে আমি এরকম প্রপার্টিতে, এরকম টাকায়? আমি আপনাকে বারবার বলছি যে এই লোকগুলো আমার বোনকে টর্চার করে করে ওকে মেরে ফেলেছে। মিস্টার কুনাল, আপনার কথা মতো আমরা মিস্টার ত্যাগীর ওপর তদন্ত তো করতে পারি, কিন্তু কোনো প্রমাণ ছাড়া কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারবো না। মিস্টার পাঠক, প্লিজ ট্রাই অ্যান্ড এক্সপ্লেইন ইট টু ইয়োর ক্লায়েন্ট। কুনাল, শান্ত হও। ইওর অনার, এই বিষয়টাকে আগে নিয়ে যাওয়ার জন্য আমি ত্যাগী সাহেবের সুপুত্র মিস্টার নির্মল ত্যাগীকে কাঠগড়ায় ডাকতে চাইবো। কেন ভাই, কি কারণে? এমন কি প্রশ্ন যার উত্তর আমার ছেলেই দিতে পারে, আমি দিতে পারি না? দেখুন উকিল বাবু, ওটা আমার বাড়ি, আমি অভিভাবক ওর। আপনার যে প্রশ্নই থাকুক না কেন সেটা আমাকেই জিজ্ঞেস করুন, আমি দেবো উত্তর। ইওর অনার, মিস্টার ত্যাগী, কাকে কি জিজ্ঞাসা করতে হবে আর কাকে নয় তার সিদ্ধান্ত আদালত করবে। ভালো এটাই হবে যদি আপনি এই আদালতের মান রাখেন। ঠিক আছে, দেখুন আমরা সংস্কারী পরিবার, আমরা চাই না আমাদের পরিবারে কোনো দুঃখজনক ঘটনা এই আদালতে তোলা হয়। দেখুন, যা কিছু হয়েছে খুবই দুঃখজনক। আমরা আমাদের বাড়ির বৌমাকে হারিয়েছি, কিন্তু তার জন্য দায়ী আমরা নই, তার জন্য দায়ী আমাদের বৌমার দুরারোগ্য ব্যাধি। আজ্ঞে জজ সাহেব, অর্চনা ত্যাগী সবসময় এই ভ্রম ছিল যে কেউ ওর প্রাণ নেওয়ার চেষ্টা করছে। কনস্পিরেসি থিওরিজ। হ্যাঁ, তো জেনে নিন, উনি আমাদের ফ্যামিলি ডক্টর, ডক্টর দ্বিবেদী, ওনার কাছে জেনে নিন। ইওর অনার, আমি এনাদের ফ্যামিলি ডক্টর দ্বিবেদীর সঙ্গে নয়, বরং অর্চনা দেবীর ফ্যামিলি ডক্টর অবস্থি সাহেবের সঙ্গে কথা বলতে চাই, যিনি 6 বছর বয়স থেকে ওনাদের দেখভাল করে আসছে। ওনার মৃত্যুর পর মিরর থেকে এখানে এসেছেন। অনুমতি দিলাম। ডক্টর অবস্থি, এখন বিরোধী পক্ষ এটা বলছেন যে অর্চনা দেবীর আত্মঘাতী হওয়ার কারণ ত্যাগী পরিবারের ওনার উপর করা অত্যাচার নয়, বরং ওনারই কোনো মানসিক রোগ ছিল। এই বিষয়ে আপনি কি বলতে চাইবেন? দেখুন উকিল সাহেব, সত্যি বলতে কি, যখন অর্চনা 9 বছরের ছিল ওর একটা দুর্ঘটনা ঘটেছিল। ওর বাড়ির ছাদের পাঁচিল থেকে পড়ে গিয়েছিল আর ওর মাথায় বড় আঘাত লেগেছিল। ক্ষতটা তো সেরে যায়, কিন্তু ওই আঘাতের প্রভাব হয়তো ওর মাথায় বরাবরের জন্য থেকে যায়। উকিল সাহেব, অর্চনা যত বড় হতে থাকে ওর অসুখও বাড়তেই থাকে। ওর একটা ধারণা হয়ে গিয়েছিল যে কেউ ওকে মেরে ফেলতে চাইছে, ওকে বিরক্ত করছে, এমনকি সারা দুনিয়াকে ওর শত্রু মনে করত। কিন্তু বাস্তবে এরকম কিছু ছিলই না। ইউ নো, ইন মেডিকেল টার্মস শি ওয়াজ এ কেস অফ স্কিজোফ্রেনিয়া। এ আপনি কি বলছেন আঙ্কেল? অর্ডার, অর্ডার। এটা মিথ্যে, ইনি মিথ্যে বলছেন। প্লিজ সিট ডাউন। ডক্টর অবস্থি, অর্চনা দেবীর শরীরে, ওনার মুখে, ওনার চেহারায় আঘাতের চিহ্ন ছিল। এটাও কি ওনার রোগ ছিল নাকি? উকিল সাহেব, এই ধরনের এক্সট্রিম কেসগুলোতে রোগী নিজেই নিজেকে আঘাত করে, আর তার মনে হয় অন্য কেউ তাকে আঘাত করছে, যেমন ওর স্বামী, ওর শ্বশুর, রাইট? এক্স্যাক্টলি। অর্চনার সাথেও ঠিক এরকমই হচ্ছিল। আর ওই অসুখের প্রভাবে অর্চনা নিজেই নিজের প্রাণ নিয়ে নেয়। Am I right, ডক্টর অবস্থি?
আগে হ্যাঁ, তা হতেই পারে। বরং জজ সাহেব, আমি জোর দিয়ে বলতে পারি যে অর্চনার মৃত্যুর জন্য ওর মানসিক অবস্থাই দায়ী। তার মানে ত্যাগী পরিবার অর্চনা দেবীর ওপর কোনো রকম অত্যাচার করেনি, এটাই বলতে চাইছেন আপনি? করে থাকলে প্রমাণ করুন মিস্টার পাঠক। আপনি এভাবে জনসমক্ষে একজন সংসদ সদস্য, একজন স্বরাষ্ট্রমন্ত্রীর উপর এরকম অভিযোগ করতে পারেন না। এটা শুধুমাত্র ওনার প্রতিষ্ঠা বা সম্মানের প্রশ্ন নয়, ওনার কেরিয়ার, আগত নির্বাচন আর এই দেশের ভবিষ্যতের প্রশ্ন। সো প্লিজ অ্যাকিউজ অনলি ইফ ইউ হ্যাভ প্রুফ মিস্টার পাঠক। প্রুফ, ইওর অনার। প্রমাণ, সাক্ষীর বক্তব্য। এবার আমরা শুনবো যিনি 3 বছর ধরে বিভাশঙ্কর সিংজির বাড়িতে ছিলেন, মিস্টার নির্মল ত্যাগীর আগের পক্ষের স্ত্রী মিস রেণুকা গনাত্রা। এটা মিস রেণুকা গনাত্রের মেডিকেল রিপোর্ট, যেখান থেকে এটা একেবারেই স্পষ্ট যে উনি মানসিকভাবে একেবারেই সুস্থ ছিলেন। এটা বলে দিলাম কারণ বিরোধী পক্ষ হয়তো বলতে পারেন উনি অসুস্থ ছিলেন। মিস রেণুকা গনাত্রা, আপনি মিস্টার নির্মল ত্যাগীর আগের পক্ষের স্ত্রী ছিলেন। বিবাহ বিচ্ছেদ হওয়ার আগে আপনারা দুজনে একসঙ্গে কতদিন ছিলেন? আগে 3 বছর। ওনার সঙ্গে আপনার বিবাহিত জীবনে ভাঙন ধরার কারণ? আগে আমার সম্পর্ক ভাঙার জন্য আমিই দায়ী। আমার একজনের সঙ্গে অ্যাফেয়ার চলছিল আর নির্মল সেই কথাটা জানতে পেরে যায়। যাতে ব্যাপারটা বেশি দূর না গড়ায় তাই আমি নিজেই সম্পর্ক ভেঙে দিই। রেণুকা দেবী, এটা কি বলছেন আপনি? আপনি তো আগে আমাদের অন্য কিছু বলেছিলেন। আপনি বলেছিলেন যে ত্যাগী পরিবার আপনার উপর সেই অত্যাচারটাই করে যেটা অর্চনার উপর করা হয়েছিল। আরে কি বলছেন আপনি? প্লিজ, আমি আপনার অ্যাসিস্ট্যান্ট বরুণকে পরিষ্কার বলে দিয়েছিলাম যে আমার এবং আমার স্বামীর ব্রেকআপে আমার ফল ছিল। আমি তো খুব ভাগ্যবতী ছিলাম যে আমি বাবা আর মায়ের মতো এত ভালো শ্বশুর শাশুড়ি পেয়েছিলাম, নির্মলের মতন দেবতা স্বামী পেয়েছিলাম। এটা আমারই দোষ ছিল যে আমি ওর কদর করতে পারিনি। নির্মল দেবদূতের মতো আপনার সামনে আসে আর আপনি ওনার কদর করতে পারেননি। বুঝতে পেরেছি আমি। এটাই হলো বিষয় ছিল আর কি। অফকোর্স, যদি অর্চনার কথা বলেন তাহলে নির্মল আমাকে অনেকবার ফোন করে বলেছিল যে অর্চনার মানসিক অবস্থা ঠিক ছিল না। ও উল্টোপাল্টা কি সব কথা বলে অনেকটা পাগলের মতো। জজ সাহেব, কতবার তো আমি ওকে আটকেছি আত্মহত্যা করার থেকে। কখনো বিষ খেয়ে নিত, কখনো হাতে শিরা কেটে ফেলতো। সুইসাইড করার একটা প্রবণতা ছিল ওর মধ্যে। মানসিক রোগী ছিল। কতবার বৌমাকে বলেছি, মা আমরা তোমাকে মেয়ের মতো দেখি, তাহলে তুমি আমাদের শত্রু কেন ভাবছো? কিন্তু কিন্তু ওর অসুখটা তো ওকে শেষ করে দিল। সরি স্যার, বাট মেন্টাল প্রবলেম স্যার। 2-3 বার বৌদি আমাকেও মারার হুমকি দিয়েছিলেন। ওনার মনে হতো যে আমি নির্মল স্যারকে ওনার এগেনস্টে উস্কাচ্ছি স্যার। আর স্যার, আমি তো একজন পিএ স্যার, একজন হাম্বল সার্ভেন্ট আমি স্যার, আর কিচ্ছু নয় স্যার। রাইট 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 ভারত সরকারের সরকারি কর্মচারী, আপনারা সরকার চালানোতে অনেকটাই সাহায্য করে থাকেন আর কি। দেখতে পাচ্ছি আমি দেশের ভবিষ্যৎ। যান গিয়ে বসুন। দেখুন জজ সাহেব, অনেকেই অনেক কিছু বলতে পারে, কিন্তু সত্যিটা হলো এই যে দেখুন, ওরা হাজারটা দোষ থাকলেও অর্চনা আমাদের বৌমাই তো ছিল। ওকে অনেক আদর যত্নে রেখেছিলাম। ওকে আমার মেয়ে ভাবতাম, আমার মেয়ে। খুব খারাপ হয়েছে যা হয়েছে। আমরা আমাদের বৌমাকে হারিয়েছি। যদিও আমাদের কথা শুনতো, নিজের চিকিৎসাটা করিয়ে নিত, আজ আমাদের এই আদালতে এসে এই দিনটা দেখতে হতো না। না তো আমাদের বংশের সম্মান এইভাবে নষ্ট হতো।
অর্চনা ত্যাগী একজন মানসিক রোগী ছিল। অর্চনার মৃত্যুর জন্য ওর মানসিক অবস্থাই দায়ী। অর্চনার মানসিক অবস্থা ঠিক ছিল না, ও উল্টোপাল্টা কিসব কথা বলে অনেকটা পাগলের মতন। সুইসাইড করার একটা প্রবণতা ছিল ওর মধ্যে। সমস্ত সাক্ষী আর প্রমাণকে বিচার করার পর শ্রীবাস্তব ভার্সেস ত্যাগী কেসে এই আদালত এই সিদ্ধান্তে পৌঁছেছে মিসেস অর্চনা ত্যাগীর আত্মহত্যার পেছনে ওনার মানসিক অবস্থা ছিল, যার জন্য দায়ী মিস্টার বিভাস শঙ্কর ত্যাগী, মিসেস জয়া ত্যাগী আর মিস্টার নির্মল ত্যাগী নন। তাই ওনাদের ওপর মিস্টার কুনাল শ্রীবাস্তবের সমস্ত আরোপ খারিজ করে এই আদালত এই কেসকে ডিসমিস করছে। There is no case. বাহ, কি সঠিক বিচার করেছেন আপনি। আজ আপনি আরো একবার প্রমাণ করলেন যে এই দেশে আইনের থেকে বড় যদি কিছু হয় তাহলে সেটা ভগবান নয়, বরং এই নেতারা। না রাম, না রহিম, না আল্লাহ। যদি কেউ ভগবান হয় তাহলে এই জঘন্য নেতারা। এই আমার বোনকে মেরেছে আর আমি একে জ্যান্ত ছেড়ে দেবো না। ছাড়বো না তোদের তিনজনকে, মনে রাখিস। মেরে ফেলবো সব কটাকে। সমস্ত সাক্ষ্য প্রমাণকে ট্যাম্পার করেছে স্যার। রেণুকা দেবীকেও ভয় দেখিয়ে ওনার সাক্ষ্য বদলে দিয়েছে। স্যার কুনাল যা যা বলেছে ঠিকই বলেছে। এই দেশের আইন এই নেতাদের পকেটে, ইচ্ছে মতো কিনতে পারে, ইচ্ছে মতো বদলাতেও পারে। বলুন, এই সময় আমি ভয় পাচ্ছি যেটা ভর্তি আদালতে কুনাল ত্যাগী সাহেবকে এত বড় একটা হুমকি দিল। হ্যালো কুনাল, কেডি পাঠক বলছি। দেখো কুনাল, আমি তোমাকে একটা কথা বলতে চাই যে এরকম কোনো পদক্ষেপ করবে না, এরকম কোনো রকম কাজ করবে না যেটা তোমার জন্য ক্ষতিকারক হতে পারে, তোমাকে সমস্যায় ফেলতে পারে। ওকে প্লিজ। ছেলেটা যা খুশি তাই করতে পারে। আগে নিশ্চয়ই আগে। ত্যাগী তো আদালতে পুরো কেসটা ঘুরিয়ে দিয়েছে। মিডিয়াও ওর এবং ওর পরিবারের জন্য পুরো সহানুভূতি দেখাচ্ছে, যেন ওর বৌমার সাথে কিছু হয়নি। উল্টে ওর বৌমার জন্য ওর পুরো পরিবার পাগলামোর শিকার হয়েছিল। স্যার, এরকম যদি চলতে থাকে না, তাহলে সামনের ইলেকশনে আমাদের পার্টির অবস্থা খুব খারাপ হয়ে যেতে পারে। ত্যাগী 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 ত্যাগী, তুই যদি ডালে ডালে চলিস তো আমি পাতায় পাতায় চলি। এবারে এমন চাল চালবো যে তোর সব চাল চালা বন্ধ হয়ে যাবে। যে এবার আমি তোকে দেখাবো যে রাজনীতি কাকে বলে। আমি আত্মারাম সাতস্কার। ওই কুনাল শ্রীবাস্তব কোথায় থাকে? আরে চিয়ার্স বাবা নির্মল, চিয়ার্স। আরে গুরুদেব, আরে আজ তো একটা পেগ নিন। দেখলেন আমি কিরকম রাজনীতি খেলে দিলাম। রাজনীতিকে এত সোজা ভেবো না বিভা শঙ্কর। তুমি কি ভেবেছিলে এই একটা কেস জিতে তুমি সারা দেশের জনগণের মন জিতে নিয়েছো? আরে গুরুদেব, কমসে কম এটা তো ভাবুন, হারিয়েছি কাকে? কেডি পাঠককে হারিয়েছি। আর আমার কাছে তো এটা কোনো নির্বাচন জেতার থেকে কম নয়। তুমি এখনো কেডিকে ভালো করে চিনতে পারোনি।
ও ততক্ষণ পর্যন্ত হার মানবে না যতক্ষণ পর্যন্ত না সত্যিটাকে বার করতে পারছে। আর তুমি দেখে নিও, এই কেসটাকে ও এগিয়ে নিয়ে যাবে। আর ততক্ষণ পর্যন্ত ও নিশ্চিন্তে বসবে না যতক্ষণ না তোমাকে এবং তোমার পরিবারকে দোষী সাব্যস্ত করতে না পারছে। বাবা, গুরুজি ঠিকই বলছেন। কেডি পাঠকের রেকর্ড আছে, উনি কখনো হেরেও হারেন না। আরে ওই পাগল হলি নাকি? হ্যাঁ, আমাকে শেখাচ্ছিস? আমাকে? এই কেস আমি শুধু নিজের দমে ঘুরিয়েছি, নিজের দমে। পয়সার পাওয়ার সব কিছু করতে পারি, সব কিছু। এই যে তোমার পয়সার ক্ষমতার অহংকার না, একদিন এটাই তোমাকে ডোবাবে। আরে গুরুদেব, আপনার মতো আপনার চিন্তাধারাও বুড়ো হয়ে গেছে। আপনার আর আপনার চিন্তাধারা শ্মশানের দিকে পা বাড়িয়েছে। আমার কথা শুনুন, হরিদ্বারে চলে যান, ওখানেই ভজন কীর্তন করুন আর রাম নাম নিন। এখানকার চিন্তাকে একদম করবেন না, পার্টির ব্যাপারটা আমি সামলাবো, আমি। এ তোমার অহংকার তোমাকে একদিন ভীষণ বিপদে ফেলবে বিভাশঙ্কর। আরে গুরুদেব, লাভ ক্ষতি সব আমি দেখে নেবো, আমি ভয় পাই না কাউকে। আর গুরুদেব, অনেক হয়েছে আপনার জ্ঞান দেওয়া। এখন আপনি একটা কাজ করুন, এখান থেকে প্রস্থান করুন, ওই দিকে প্রস্থান যান। আরে বাবা, এটা আপনি কি বলছেন? আরে গুরুজি, গুরুজি, গুরুজি শান্ত হয়ে যান। গুরুজি, গুরুজি দেখুন, বাবা মদ খাচ্ছেন, নেশা করে আছেন উনি। আমি খুব ভালো করে জানি যে কোন জিনিসের ওর নেশা, কিন্তু আজকের এই অপমান আমি কোনোদিন ভুলব না, কখনো না। গুরুজি, গুরুজি কথা শুনুন গুরুজি। ভিতরে চলে আয় বাবা, আয় আয়। আরে তুই তুই কোথা থেকে এলি? কে তোকে ভিতরে আসতে দিল? ডাকো সিকিউরিটিকে। এসে তো গেছিস, কিন্তু জ্যান্ত ফিরবি না আজ, ব্যাস। এই, আজ তোকে আমার থেকে কেউ বাঁচাতে পারবে না ত্যাগী। কি বলছিস? আরে ধর, কেউ ওকে ধর। তোর পাচ্ছিস যে আমার গায়ে হাত তুলেছিস আমার উপর। আরে ভয় পাবে না, এবার থেকে চল সিকিউরিটি ক্যামেরা আটকে রাখো, পুলিশকে ফোন করো। কি হলো গো, কি হলো? এই এই গুলির শব্দ কোত্থেকে এলো? জানি না কেন আমার মনটা এরকম করছে। হে ভগবান, কোনো অঘটন ঘটবে না তো? খুব বেশি তেল হয়েছে না তো? ডেয়ারিং অ্যাটেম্প, হ্যাঁ? এখনই বলছি। হ্যালো, হ্যাঁ পুলিশ। যে বিভা শঙ্কর ত্যাগীর সাথে শত্রুতা করবে শেষ হয়ে যাবে। যদি সে ত্যাগী পরিবারের লোক হোক বা কোনো বুড়ো হোক, ওই গুরুদেব বা এই দেশের সব থেকে বড় উকিল কেডি পাঠক হোক। হোম মিনিস্টারকে মারতে চেয়েছিলি তুই, হ্যাঁ? এবার তুই জেলে পৌঁছবি। বিভা শঙ্কর ত্যাগী জিন্দাবাদ, বিভা শঙ্কর ভগবান, বিভা শঙ্কর ত্যাগী অমর। বাবা, বাবা, কে ওখানে? কে? কি? থ্যাংক ইউ।
কি হয়েছে স্যার? যেটা ভয় পাচ্ছিলাম সেটাই হলো। কুণাল ত্যাগী পরিবারকে বোম মেরে উড়িয়ে দিয়েছে। আমি যাচ্ছি ওর সঙ্গে দেখা করতে। আপনার মনে হয় আমি মেরেছি ওদের? যদি তুমি না করে থাকো তো বরুণ, হয়তো এটা কুণালের ব্যাগের টুকরো যেটাতে ও বম নিয়ে এসেছিল, আর সেই বোম ফাটার পরে মন্ত্রী ত্যাগীবাবু আর ওনার স্ত্রীর প্রাণ যায়। দাবে, ত্যাগীবাবু সুপারি খেতেন না, দেখে কুণালের লড়াই মন্ত্রীবাবু সিকিউরিটির সঙ্গে এখানে হয়েছিল। ওর হাতে গান ছিল, আর সেই গান থেকেই এই গুলি চলেছে। যে এই জানলার বাইরে দাঁড়িয়ে থাকা নির্মলের ঘাড়ে লাগে। হতে পারে গুলিটা বাইরে থেকে চলেছে। তা হতে পারে না বরুণ, কুণাল নিজেই মন্ত্রীর পরিবারকে মেরেছে। চলো বাইরে গিয়ে দেখা যাক। বিক্রি হয়ে গেছে পুরো সিস্টেম। যখন আপনার এই আইন আমার বোনকে বিচার দিতে পারলো না, তখন আপনার এই আইনের থেকে আমার কিছু পাওয়ার আশা নেই। আমার বোনের মতো আমাকেও এই বড় লোকদের শিকার হতে হবে। এরকমটা নয় কুণাল, এই দেশের আইনের উপর ভরসা রাখো। কিসের আইন স্যার? দিদির কেসটা তো আমরা হেরে গেছি। লড়াইয়ে হেরেছি, যুদ্ধে নয়। মানছি যে তোমার কেসটা তোমার বোনের কেসটার থেকে একদম আলাদা, কিন্তু তোমার ন্যায় বিচার করিয়ে তোমার বোনের ওপর করা অন্যায়গুলো, সেগুলোর হিসেব আমরা নিতে পারি।